হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ আমি বানাবো পটল আলু দিয়ে একদম নতুন আর স্পেশাল একটি সবজি, যেটা এতটাই স্পেশাল হবে যে যারা পটল খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। তো প্রথমে পটলের ছালগুলোকে ছুলে নিয়ে তারপরে পটলটাকে মাঝখানে এইভাবে পিস করে কেটে নেব, 2 পিস করে। তারপরে একটু টেঁড়াভাবে মানে এইভাবে তিরছাভাবে পটলটাকে 4 পিস করে নেব। তো দেখো ঠিক এইভাবে 2 পিস করে তারপরে এইভাবে একটু তিরছা করে, মানে এটা খালি সামান্য ডিজাইনের জন্য, দেখতে ভালো লাগার জন্য। না হলে তোমরা যেমন পটল কাটতে চাও সেই হিসাবে কেটে নিতে পারো। এবার এই যে পটলের বীজগুলো আছে এগুলো যদি তোমরা খেতে পছন্দ করো তাহলে অবশ্যই রাখতে পারো, না পছন্দ করলে আমার মতন বের করে ফেলে দিতে পারো। এবার এখানে 2টো আলু নিয়েছি আর আলুগুলো পটলের হিসাব মতো পিস করে কেটে নেব। তো একটা আলুকে এখানে আমি 8 পিস করে নিয়েছি। আলু আর পটল কাটা হয়ে গেলে ভালো করে সবজিগুলোকে ধুয়ে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করার পরে পটলগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো ভালো করে ভেজে নেব। আর পটলগুলো একটু পাকা ছিল সেই জন্য দেখো সব বীজগুলোই আমাকে বের করে ফেলে দিতে হয়েছে। তো ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজার জন্য পটলটাকে ঢাকা দিয়ে দেব যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। ততক্ষণ এদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মগজ আর 4-5টা কাজু। সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব যাতে বাটাটা একদম মিহিন হয়। তো এটাকে সাইডে রেখে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। খুব বেশি বড় নিইনি, তোমরা চাইলে এর থেকে একটু বড় নিতে পারো। টমেটোটাকে কেটে নিলাম আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকেও কেটে নিয়েছি। এবার একটা হ্যান্ড চপারের সাহায্যে পেঁয়াজটাকে চপ করে নেব, এতে পেঁয়াজটা একদম মিহিন হয়ে যাবে। তোমরা চাইলে হাত দিয়ে একদম মিহিন করে কেটেও নিতে পারো। এবার পটলটাকে চেক করে নেব। মাঝখানে আমি 1-2 বার পটলটা নেড়ে দিয়েছিলাম। তো দেখো পটলটা এবার ভাজা হয়ে গেছে। পটলটা যখন ভাজা হয়ে যাবে এরকম, তখন পটলটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। এবার ওই কড়াইতেই একটু সামান্য তেল দিয়ে দেব আর এবার আলুটাকে তেলের মধ্যে দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আলুটাকেও ঢাকা দিয়ে ভেজে নেব। অবশ্যই মাঝে মাঝে একটু চালিয়ে মানে নেড়ে দিতে হবে। তো দেখো আলুটাও এখন ভাজা হয়ে গেছে। আর ঢাকা দিয়ে দিলে পটলটাও সেদ্ধ হয়ে যায়, আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আলুটাকে যে জায়গায় পটল বের করেছিলাম বের করে নিলাম। এবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। তো মশলাটা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মোটামুটি 5 থেকে 7 মিনিট। ততক্ষণ এদিকে যে পোস্ত, মগজ আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালো মতন ভিজে গেছে। তো এটাকে এবার বেটে নেব। ছোট মিক্সি জারের মধ্যে ঢেলে একদম মিহিন পেস্ট তৈরি করে নেব। তো দেখো ভিজিয়ে রাখার কারণে বাটাটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে সাইডে রেখে মশলাটা চেক করে নেব। দেখো মশলাটা অনেকটাই কষে এসেছে। এবার যে টমেটোটা আছে এইভাবে খুন্তি দিয়ে একদম ম্যাশ করে দেব আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মশলাটা আবার কষিয়ে নেব।
এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে যাবে, এবার এখানে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম, সামান্য একটু জল অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে আবার এই মশলাটাকে আবার মোটামুটি 5 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখো 5 মিনিট পরে দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে যদি পোস্ত, মগজ আর কাজু দেওয়া হয়, গ্রেভিটা একদম রিচ তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছ, দেখো দেখতে কত সুন্দর লাগছে এই মশলাটা। তো আবার আমি 2 মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম, আর দেখো এই গ্রেভিটা দেখো কতটা রিচ লাগছে। তো সামান্য যদি আমরা এই পোস্ত, মগজ আর কাজু ব্যবহার করি তাহলে এই পটল তরকারিটাই একদম স্পেশাল হয়ে যায়। তো এবার আমার এখানে ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম, কিছুক্ষণ এটাকে আবার ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পরে আবার এটাকে নেড়ে নেব। আর যদি তোমরা চাও এইভাবে এটাকে শুকনো ব্যবহার করতে পারো, মানে শুকনোও খেতে পারো, এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো আমি এখানে এইভাবে শুকনো রাখবো না, এটাকে একটু গ্রেভি বানাবো, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো এখানে গরম জলই ব্যবহার করবে, এতে তরকারিটাও খেতে টেস্ট হবে আর কুকিং প্রসেসটাও চলতে থাকবে, তরকারিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 মিনিট মতন। 10 মিনিট পরে দেখো পটল আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা এখন অনেকটাই শুকে গেছে। দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়েছে, আর এই তরকারিটা এতটাই স্পেশাল হয়েছে যে বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, ওপর থেকে একটু চিনি আর ধনেপাতা। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পটল আলুর তরকারি একদম রেডি। তো যদি পটল আলুর একঘেয়েমি তরকারি খেয়ে তোমরা বোর হয়ে যাও, তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবে, বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। খেতে এতটাই টেস্টি লাগে যে একবার বানালে মন ভরবে না, ঘরে বারে বারে বানাবা রিকোয়েস্ট আসবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।